الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوات والبغضاء والآخر الآيات أخرى الآيات إذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين عن زبير بن العوام أن النبي صلى الله عليه وسلم قال دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء هي الحالقات لا أقول تحلق الشعر ولكن تحليق الدين رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إياكم الحسد فإن الحسد كما تأكل النار الحسنات رواه أبو داود আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় অশেষ রহমতের কারণে আমাদের প্রতি যে সাপ্তাহিক 2 রাকাত জুমার সালাতের হুকুম ছিল, এই সালাত আদায় করতে আসা এবং জুমার খুতবা শোনার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিলেন, সেজন্য তার প্রতি ছোট্ট একটা বাক্য দ্বারা শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তি বর্ষিত হোক। সবাই আমরা দরুদ এবং সালাম পাঠ করে সর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি সর্বপ্রথমে কুরআনুল কারীমের সূরা মায়েদার 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের 2510 নম্বর হাদিস বর্ণনা করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে আমার আজকের জুমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় পূর্ববর্তী উম্মতদের 2টা রোগ সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, মানব জীবনে যেসব খারাপ দিক বা কাবিরা গুনাহ রয়েছে তার মধ্যে অন্যতম একটা মারাত্মক ক্ষতিকর বড় দিক হচ্ছে হিংসা।
সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দুনিয়া এবং আখিরাতে, দিন দুনিয়ায় উভয়ে মানুষ যে সমস্ত পাপের কারণে অধঃপতন হয়, ধ্বংস হয়, অপমানিত হতে হয়, লজ্জিত হতে হয়, তার মধ্যে অন্যতম একটা বড় পাপ হচ্ছে অহংকার। কেননা এই হিংসা অহংকার করার কারণে পূর্বের যে সমস্ত জাতিরা হিংসা অহংকার করেছিল, তারা দিন দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। তাদেরকে দুনিয়াতে অপমান অপদস্থ হতে হয়েছে। এই দুনিয়াতে এই হিংসা অহংকার করার কারণে শুধু অপমান অপদস্থই নয়, চিরস্থায়ীভাবে পরকালে তাদেরকে জাহান্নামে থাকতে হবে। যাজন্য তার প্রমাণ দেখুন, এই অহংকার করার কারণেই আদম আলাইহিস সালামকে মেনে নামিয়ে নিতে পারার কারণে, ইবলিস অহংকার করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, এই হিংসা অহংকার এমন একটা খারাপ জিনিস, যে হিংসা অহংকার দাম্ভিক্য করার কারণে পৃথিবীতে আল্লাহ অঢেল সম্পত্তির মালিক বানিয়েছিলেন, অনেক নিয়ামতের অধিকারী বানিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, সম্পত্তির মালিক বানিয়েছিলেন কারূনকে। জানা আছে ইতিহাস, শুধু অহংকার করার কারণে তাকে তার সমস্ত অর্থ সম্পদ তাকে সহ ধ্বংস হতে হয়েছে, মাটিতে দাবিয়ে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত নিচে যেতেই থাকবে। শুধু তাই নয়, এই হিংসা অহংকার এত ভয়াবহ একটা কঠিন পাপ, যেই পাপের কারণে ফেরাউনকে ধ্বংস হতে হয়েছে, নমরুদকে ধ্বংস হতে হয়েছে। পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী এত বড় ক্ষমতাসীন ব্যক্তি আর কেউ আসবে না। নমরুদ, ফেরাউন, এত ক্ষমতা, আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন, তারপরেও এত ক্ষমতা, এত অধিকার, এত সমস্ত সবকিছুর অধিকার বানানোর পরেও শুধু ধ্বংস হওয়ার কারণ, অভিশাপ পাওয়ার কারণ হচ্ছে এই হিংসার অহংকার। যদি হিংসা না করত, ইবলিস অহংকার না করত, তাহলে সে কাফেরে পরিণত হতো না। অহংকার হিংসা যদি না করত, কারূনের যেই সম্পদ, অর্থ সম্পদ ধ্বংস হতো না। হিংসা অহংকার যদি না করত, তাহলে নমরুদ, ফেরাউন এরা ধ্বংস হতো না, অভিশপ্ত হতো না। সম্মানিত উপস্থিতি, এদিকে লক্ষ্য রেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলছেন, দাব্বা ইলাইকুম আন জাবির বিন আওমিন, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা দাব্বা ইলাইকুম, তোমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, তোমাদের মধ্যে প্রবেশ করেছে, তোমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কি দাউল উমানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের যেই দুটা রোগ ছিল, এই রোগ তোমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমাদের পূর্বের উম্মতদের যে সমস্ত রোগ ছিল, ক্ষতিকর, ধ্বংসপ্রাপ্ত দুটা রোগ ছিল, দুটা ক্ষতিকর দিক ছিল, ওই দিক, ওই লক্ষণগুলা, ওই রোগগুলা তোমাদের মাঝে প্রবেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রোগগুলা কি? সেই রোগগুলার কাজ কি? হিয়াল হালিকাত
এগুলা হচ্ছে কি করবে, সব হালাক করে দিবে, ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। লা আকুলু তাহলিকু শারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে পূর্ববর্তী উম্মতদের যে দুটো রূপ দেখতে পাচ্ছি প্রবেশ করেছে, তোমরা ধারণ করছো, এই দুটা রূপ তোমাদের কি করবে, হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। সম্মানিত উপস্থিতি, হালাক মানে তাহলিক। যে আমরা যারা হজ উমরা করতে যাই, মাথার চুল হালাক করে ফেলি, কেটে ফেলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ববর্তী উম্মতদের দুটা রোগ তোমাদের মাঝে অনুপ্রবেশ করেছে, এই রোগ তোমাদের ওই মাথার চুলের ন্যায় কিছু ধ্বংস করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এই দুটা রোগ এমন জিনিস যা তোমাদের দিনকে নষ্ট করে দেবে বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে বললেন, সে দুটা কি, আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা আর অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2510 নম্বর হাদিসে বর্ণনা করলেন যে, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, তোমাদের মধ্যে ঢুকে পড়েছে, অর্থাৎ তোমরা তোমাদের ওই পূর্ববর্তী উম্মতদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছো, যে দুটা রোগ ছিল সেই দুটা তোমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, যা তোমাদেরকে কি করবে, ধ্বংস করে দিবে, নিমিষেই নষ্ট করে দিবে, সব হালাক করে দিবে, সব নষ্ট করে দিবে। আর সেটা কি, হিংসা আর অহংকার। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করুন, হিংসা মানুষের অন্তরকে কুড়ে কুড়ে খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে দেয়, জর্জরিত করে ফেলে দেয়। হিংসা এমন একটা রোগ, যেই রোগ মানুষের কোনো অপর মানুষের ভালো দেখতে পারে না, যেই রোগ কোনো মানুষের ভালো কিছু হবে, ভালো কিছু করুক, এই চিন্তা ভাবনা ওই হিংসাত্মক ব্যক্তির ভিতরে কখনো থাকে না। কি থাকে? ওর ভিতরে সব সময় যে ও ধ্বংস হোক, ও যেটা চাচ্ছে, ও যেটা পাচ্ছে ভালো কিছু, এ থেকে সে বঞ্চিত হোক। সম্মানিত উপস্থিতি, দেওয়া এবং নেওয়া সমস্ত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমি যতই খারাপ দোয়া করি, আমি যতই হিংসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি যদি যে কোনো বিষয়ে দয়া করে, অনুগ্রহ করে, এই দয়া অনুগ্রহ পৃথিবীর যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা এক জায়গায় করলেও সামান্যতম কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, পরক্ষণে কি হবে, আমার এই অন্তরটা মরে যাবে, অন্তরটা কুলসিত হয়ে যাবে, অন্তরে কালিমা পড়ে যাবে, অন্তর নষ্ট হয়ে যাবে। অতএব আমাকে আপনাকে এই প্রত্যেক প্রকারের হিংসা থেকে দূরে থাকতে হবে। কি? ভাই ভাইয়ের প্রতি হিংসা। আমার ভাই আমার চাইতে বেশি কিছু করে নিল, আমার প্রতিবেশী আমার চাইতে ভালো কিছু করে নিল, আমার প্রতিবেশীর ছেলে ভালো কিছু করে নিচ্ছে, গাড়ি বাড়ি করছে, জমি জমা করছে, দিনের দিক দিয়ে বলছি। এই যে হিংসা, এই হিংসা করে আপনি সামান্যতম উপকার করতে পারবেন না, লাভ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, হিংসা করা যাবে না, আবারও হিংসা করা যাবে। আশ্চর্য কথা, জি হিংসা করা যাবে। কোন ক্ষেত্রে? আমার এক ভাই বেশি বেশি সালাত আদায় করে, আমার এক ভাই বেশি বেশি দান খাইরাত করে, আমার অপর ভাই বেশি বেশি ইবাদত বন্দেগী করে, যখন যেটুকু পাই সেটুকু ভালো কাজ করার চেষ্টা করে। এই ভালো কাজের বিষয়ে আপনি হিংসা করেন কি, যে ওর চাইতে আমি বেশি কিছু করি। দুনিয়াবি অর্থ লোভ, দুনিয়া